এখন 4:27 বাজে। আমি যাচ্ছি পুরীর জন্য বাস। আমরা সবাই এখন ট্রেন ধরে নিই, এবার যাবো সঙ্গতপুর স্টেশনে গিয়ে দেখা করবো। এই দেখো রাস্তার একটা লোক বি নাই। দেখো 4:35 আমাদের ফটোকে, রাস্তায় একটা লোক বি নাই, খালি আমি, আমার দুটো মেয়ে। কোথায় গেল? তোমরা কোথায় গেলো? এই দেখো আরেকজনকে দেখাও, আসো এদিকে আসো, দেখাও। সে সকালে মার খেয়ে গেছে, দুজনে মারামারি করছিল, তখন তাকে আমি মেরেছি, কেননা সে বড়, সবসময় মার খাবে। ছোটটা বেশি বদমাইশ, দেখো দেখো বদমাইশ বেশি, অসনা ফসনা নোংরা ফোংরা রাস্তার মধ্যে ঘাঁটছে। কী করবো, কথা বলতে শোনে না। আর আমার হাজব্যান্ড চিল্লাচিল্লি করে পয়সা এটিএমে পয়সা উঠতে গেছে। আমি বললাম আমারও ফোনপে না করতে হাজিয়ে গেছে, ফোনপে আছে টিকিট করে দেবো, তার হলো না, সে গেছে। 4:35 বাজে, এখন কটার সময় ট্রেন পাবো? যে যেটা করে 8টা 10টা বাজবে। এখন লাইন, ঘন্টায় লাইন, ঠাকুরের কাছে জানে না, মজা তাকে লাগছে। আমি গেছিলাম রিসেন্ট, আমরা জানি। এটা এখন যদি চলে যেতাম, পৌঁছে যেতাম। আমি তো 3টের সময় উঠলাম, জলদি করলাম। সে আবার মজুরা বাবু রাগ হয়ে গেছিলো, মেয়েকে পাউডার লাগিয়ে দিয়েছি, একটু ছাপছাপিয়া মতো হয়ে গেছে। যা কোনো সে কাজ করবো, তার পেছনে এটা কেন এমনিতে হলো, সেটা কেন এরকম করলে না। আমার শাশুড়ি ননদ আমার কাছে থাকে না, কিন্তু শাশুড়ি ননদ দেড়শুর যা হয়, মানে দেওর ভাসুর সবের মিশ্রণ হচ্ছে আমার হাজব্যান্ড। কিছু বলার দরকার নেই। পূজা এমনিতে কীরকম হলো, পূজাটা এমনিতে কেমন হয়নি, ঠাকুরের মালাটা কেন বাঁকা হয়ে গেছে, ঠাকুরের মালাটা সিধা করে, আর এইসব তাকে আর কি বলবো। সকালে উঠলে পায়খানাটা পাই, পায়খানাটা মানে পেলো না, তাই যাচ্ছি, দেখা যায়। ওই 6টা থেকে ছিল, আসছে বলছে তো মেয়েরা, চলে এলো, আসছে। মহারাজ কিছু পরা যাবে না, গেল না। যাচ্ছি তোমার কাছে, আমি আশীর্বাদ করো।